अरे है तो चाचा চিল্লান চিল্লান সবাই মিলে চিল্লান ताली दे रे রাসেল কই সকল দল গেটের দিকে হ্যাঁ একবার नीचे देखबे ना नीचे नीचे আমার শ্রদ্ধেয় পাপু ভাই নাম না যেন অনেকজনই আছেন এখানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই যাদের যাদের টিম আছে গ্যাপ করে বসো যেন বুঝতে পারি ভাই আর এখান থেকেই তাদের আজকে স্কুলের ট্রফি এবং লাসি উন্মোচন অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে আমার একটি দল রয়েছে সেটা হচ্ছে আজকে এসপিএলের মতন উত্তর অঞ্চলে সৈয়দপুরের মতো একটি ছোট শহরে হতে যাচ্ছে আমার যে বড় ভাইদের উদ্যোগে সেই বড় ভাইদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের এই উদ্যোগটা আসলে অনেক ভালো উদ্যোগ, কারণ বিগত দিনে এসপিএল সবাইকে আসসালামু আলাইকুম। তা আমি বেশি আপনাদের সময় নিব না। আমি জানতামই না যে এতগুলা ফুটবল প্লেয়ার আমাদের আছে সৈয়দপুরে, যদি এসপিএল না হতো। এরকম সৈয়দপুরে প্রতি বছরে যদি এরকম একটা প্রিমিয়াম লিগ শুরু করা যায় তো অন্তত গ্রাম থেকে এবং আমাদের সৈয়দপুরের অঞ্চলের সাইড থেকে যারা উঠতি বয়সের ধন্যবাদ। এই মুহূর্তে আমি সকল দলের বিতরণ শুরু করব। ক্রিকেট ছিল 40 বছর আগে এই মাঠে দাপিয়ে বেড়াতো ফুটবল। 80 দশকে এই মাঠে ক্রিকেট দেখা যেত না, ফুটবলই দেখা যেত। এবং আমরা প্রধান অতিথি সবই কিন্তু সফল পরিবারের না, কিছু কিছু পরিবার আছে অসহায় কিন্তু খেলে ভালো। তো এটাকে তুলে ধরার জন্য কিন্তু আপনাদেরকে দরকার। আপনাদের কাছে অনুরোধ থাকলো এদের প্রতি আপনারা নজর দিবেন। প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ সৈয়দপুরে উনি এখনো আমাদের আছে, সুতরাং এটাকে আমাদের গড়িয়ে তুলতে হবে এবং এখানে যারা নতুন খেলোয়াড় যারা এই খেলার প্রিমিয়ার লিগে সুন্দরভাবে খেলবে তাদেরকে নার্সিং করে যাতে ফুটবলের প্রত্যেকটা টিমকে সুন্দরভাবে সাজানো যায় এবং আগামী দিনে এই সৈয়দপুর যাতে আমাদের ফুটবলের সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারে এবং এই রংপুর ডিভিশন সহ সারা বাংলাদেশের ফুটবলে শাসন করতে পারে সে চিন্তা ভাবনাকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং এই শহরে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, অভিভাবক আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই সব কাজে সবসময় আমাদের পাশে থাকবেন এবং এই সব খেলোয়াড়দের সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। চাপ দেব এবং তারা যত বেশি ফুটবলে ফেলে বাচ্চাদের ফুটবল খেলার জন্য আগ্রহ
দেখা যায় না, তার কারণ তাদেরকে উৎসাহিত করা হয় না। কেন করা হয় না? যদি তাদেরকে উৎসাহিত করা হতো তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই সাথে সৈয়দপুরের সাবেক বর্তমান খেলোয়াড়বৃন্দ সবাইকে আজকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে মহান আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করি যে অনেক চূড়াই উতরাই পেরিয়ে আজকে আমরা জার্সি এবং ট্রফি উন্মোচন করতে পারছি। ইনশাআল্লাহ আগামী শনিবার 10ই মে থেকে আমাদের এই মাঠে খেলা উদ্বোধন হবে ইনশাআল্লাহ। মানুষ যারা প্রবীণ তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। একবার শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল সাবাস সাবাস সামাদ সামাদ। তাহলে আমি আশা করি এই যে এক ধাপ তরুণ আজকে 12টি ভাগে ভাগ হয়ে আমাদের এই মাঠে খেলা প্রদর্শন করবে, না জানি কে বা লুকিয়ে আছে ওই সামাদ। একটি কথা বলি যে প্র্যাকটিস যদি করা হয় একটা পারফেক্ট খেলোয়াড়, যে কোনো খেলোয়াড় তৈরি হতে পারে। আমাদের দেশে প্রশিক্ষিত খেলোয়াড়রা যখন বিদেশে যায় তখন দেখা যায় যে বিশেষ করে ক্রিকেটের বেলা আমরা দেখি তারা প্রশিক্ষণ নেয়, ওখানে খেলে, প্র্যাকটিস করে, তারপরে খেলে। রোদের কারণে ভালো হচ্ছে না, বললাম না এই সাইডে ঘুরে তিনজন ভাই এবং ট্রফি উন্মোচনের উদ্বোধনী ঘোষণা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা যেন সফলভাবে খেলা শেষ করতে পারি সেই ব্যাপারে সবাই একটু মানবিক হবেন, মানবিকভাবে এই খেলাকে শেষ করার জন্য সবাই সহযোগিতা করবেন, এই অনুরোধ রেখে শেষ করতে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জাতি চেঞ্জ করেন আমার 10 মিনিট তারপরে ছবি নাও সামিউলের একটু তাড়াতাড়ি করে লাভটা কি হলো আপনাদেরকে ডাকে কমিটি সকল নেতৃবৃন্দকে
মাথা দিতে আসে ওদের উপর থেকে মাথা দেওয়ার ব্যবস্থা করবো এরা কি বাবু এই যে ঘুরো এই যে ঘুরো বিসমিল্লাহির রহমানির রহিম। সকল দলের 12টি দলের 12টি ক্যাপ্টেন আপনারা আমাদের স্টেজের সামনে চলে আসবেন। এখন পিকচার রেডি হয়ে